এখন আমরা সংস্কারের সহ দেখিনি, যেখানে সংস্কারের বিন্দুমাত্র কোনো কিছু হয়নি। আসলে নির্বাচনী কোনো আবহাওয়া দেশে তৈরি হয়নি। আমাদের আরেকটি দল বিএনপি বারবার বলছে যে দেশের অবস্থা খারাপ, আপনারা নির্বাচন দিয়ে দেন। আমি মুসলমান, আমি ইসলামী শাসন চাই, আল কোরআনের শাসন চাই, আর আল্লাহর হুকুম চাই, এটা আমার চাওয়া। আমরা সাধারণ মানুষ হিসাবে যে জিনিসটা বুঝি, আমরা কোনো নির্বাচনী আবহাওয়া দেশে দেখতেছি না। আমরা যারা ভোটার, দেশের বৃহত্তর একটা ভোটার সংখ্যা হলো রিক্সা চালক, তারা নির্বাচনের কোনো আবহাওয়া এই দেশে দেখে না। যতটুকু হচ্ছে এটা তো ওদেরকে নিয়ে একটা, ধরেন এই যে 11 মাসেরও বেশি সময় উপদেষ্টা পরিষদ একটা ভালো রাজকীয় অবস্থানে রয়েছে, তারা এটা তাদের বুক বালির বিলাসিতা মাত্র, কিন্তু নির্বাচনী কোনো ভূমিকা তো এই দেশে দেখা যাচ্ছে না। এই যে আমাদের আরেকটি দল বিএনপি বারবার বলছে যে দেশের অবস্থা খারাপ, আপনারা নির্বাচন দিয়ে দেন, কিন্তু তারা নির্বাচন যে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এর কোনো গ্যারান্টি কিন্তু বিএনপির হাতে নাই। তবে বিএনপি চিন্তা করতেছে যে দেশের অবস্থা খারাপ হয়ে যেতেছে, সেক্ষেত্রে নির্বাচন দিয়ে দিলে ভালো হয়, এই জন্যই ওরা একটু চাচ্ছে। আসলে নির্বাচনী কোনো আবহাওয়া দেশে তৈরি হয়নি। আমি রিক্সা চালকদের একটা অভিমত জানি, তারা বৃহত্তর একটা ভোটার সংখ্যা, আপনারা জানেন তাদের ছেলে মেয়ে স্ত্রী সবাই আত্মীয় স্বজনের মধ্যে আমাদের সে ভোট কারো নাই, আমরা কোনো জুটমুট করি না। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করে লক্ষ্য করছি যে এদেশে ভোটের কোনো আবহাওয়া তৈরি হয়নি, কারণ এখন আমরা সংস্কারের সহ দেখিনি। যেখানে সংস্কারের বিন্দুমাত্র কোনো কিছু হয়নি, সেখানে ভোটের যে তুরজোর করাটা, তা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি প্রশ্ন করি যে আমি মুসলমান, আমি ইসলামী শাসন চাই, আল কোরআনের শাসন চাই, আর আল্লাহর হুকুম চাই, এটা আমার চাওয়া, এটা আমার চাওয়া। কিন্তু যেহেতু এই দেশের সব শ্রেণী পেশার মানুষ এবং সব ধর্মের লোক বাস করে, তাদের একটা চাওয়ার ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইসলাম ধর্ম দিয়ে দিচ্ছে, এই ধর্ম হইলে একত্ববাদ, এদেশে একত্ববাদের শাসন আসবে, এটা এদেশের সমস্ত মানুষই কামনা করে। কিন্তু একত্ববাদের একজন নেতা থাকতে হবে না, প্রিয় দেশবাসী, একত্ববাদের একজন নেতা থাকতে হবে না। আজকে 8 মাসেরও বেশি সময় আমি বলছিলাম জামায়াতুল ইসলামের আল্লামা মামুনুল হক, আপনারা দিনের রাহবার, আপনারা ইসলামের রাহবার, আমাদের অভিভাবক, আমরা এই দেশে অধিকার বঞ্চিত, আমাদের উপর জুলুম হয়, আমাদের উপর নিপীড়ন হয়, ইসলামের কি ফায়সালা রয়েছে আপনারা দেশবাসীর সামনে তুলে ধরেন। কিন্তু ওনারা তো আমাদের কথাই তুলে ধরেনি। এখন টোটালি একত্ববাদের শাসন আসবে, আমরা তো নিপীড়িত। আল্লাহ সুবহানাহু তো বলছেন যে একত্ববাদের শাসন নিপীড়িত জনগণকে তার নিপীড়ন বন্ধ করে একটি শান্তির পথে পরিচালিত করার জন্য এই ইসলাম এসেছে। কিন্তু আমরা তো অলরেডি ফাঁকে পড়েই গেছি। এখন ইসলামী শাসন ব্যাপারে কি বলবেন?